Oneges by briefly, suspense. দিতে চাই যারা এইসব অপরাধ কাণ্ডে জড়িত তারা সুনার ও লেটার তাদেরকে আমরা উপযুক্ত সাজা তাদের পাওয়া উচিত এবং এই সাজা মাধ্যমে আমরা সমাজের কাছে একটা মেসেজ দিতে চাই যারা মানে এইভাবে হয় তাদেরকে সাজা হয় এবং যারা অন্যরা এইসব কাজে জড়িত থাকেন বা করতে চায় তারা যাতে অ্যালার্ট হয় এবং এতে করে আমরা যাতে নিরাপত্তা এনশিওর করতে পারি সবার আপনার সবার নিরাপত্তা যাতে আমরা এনশিওর করতে পারি এই মেসেজ আমরা দিতে চাই। মানে হচ্ছে গত সেপ্টেম্বর 29 তারিখের ঘটনা। রাজু জমাতিয়া নামে আমাদের একটা পুলিশ কনস্টেবল উদয়পুর পুলিশ কোর্টে কর্মরত, তাকে সন্ন্যাসী টিলাতে শ্যুট করা হয়। তারপরে আমরা কেস রেজিস্টার করি। সিক্রেট সোর্সের উপর ভিত্তি করে আমরা একজন একিউজকে গত 21 তারিখে আমরা অশিরাম মলসম নামে এক ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি। তারপরে আমাদের সিক্রেট সোর্স এবং ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে আমরা 4 তারিখে আরও যারা অভিযুক্ত একিউজ তাদেরকে আমরা ডিটেইন করি এবং অ্যারেস্ট করি। তাদের স্বীকারোক্তি এবং ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা এই সব উইপন অফ অফেন্স এটা আমরা উদ্ধার করি ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কি কি পেয়েছেন আপনারা? আমরা দুটি লং ব্যারেল ফায়ার আর্মস এবং একটি স্মল ফায়ার আর্মস যেটা ইম্প্রোভাইজ ফায়ার আর্মস এটা আমরা উদ্ধার করেছি। এবং প্রথম যেটা 21 তারিখ অ্যারেস্ট হয়েছিল অশিরাম মলসম 21 তারিখে যেটা 21 অক্টোবর আমরা অ্যারেস্ট করেছি। যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি ওরা হচ্ছে বলকান্ত মলসম এবং জিতেন মলসম। জিতেন মলসম বাবার নামে সেই বলকান্ত এবং আর বলকান্ত মলসম তারা একই পরিবারের। তারা এখানকার OMPPS এরিয়ায় অন্তর্ভুক্ত একটা তবাক্ষর দরপহরি মলসম পাড়ার লোক। তারা ওই ঘটনার পর থেকে পলায়নরত অবস্থায় ছিল। আমরা তাদেরকে আমবাসা PS এরিয়ার রায়পাশা অর্থাৎ নাইলেফা পাড়া ওখান থেকে আমরা 4 তারিখে রাতের বেলাতে আমাদের অম্পি থানার পুলিশ TSR এবং আমবাসা PS-এরও সহযোগিতায় আমরা তাদেরকে ওখান থেকে নিয়ে আসি অম্পি এবং আমরা ইন্টারোগেশন শুরু করি। আজকে তাদেরকে আমরা ফরওয়ার্ড করে দেবো। আমরা এখনই ফরওয়ার্ড করছি। স্বীকারোক্তির উপর ভিত্তি করে তো এইটাই ইউজ করা হয়েছিল ওই যে অফেন্সে ওই অপরাধে। সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে? দেখুন, আমরা একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যারা এইসব অপরাধ কাণ্ডে জড়িত তারা সুনার ও লেটার তাদেরকে আমরা উপযুক্ত সাজা তাদের পাওয়া উচিত এবং এই সাজা মাধ্যমে আমরা সমাজের কাছে একটা মেসেজ দিতে চাই যারা মানে এইভাবে হয় তাদেরকে সাজা হয় এবং যারা অন্যরা এইসব কাজে জড়িত থাকেন বা করতে চায় তারা যাতে অ্যালার্ট হয় এবং এতে করে আমরা যাতে নিরাপত্তা এনশিওর করতে পারি সবার আপনার সবার নিরাপত্তা যাতে আমরা এনশিওর করতে পারি এই মেসেজ আমরা দিতে চাই। মানে বন্ধু কিনে রয়েছে আর একটা কিনছিল তার নেই অশিরাম শ্বশুরের কাছে কিনছিলাম। কি বন্ধু কিনছিলি? ওই থাপড়া। কত করে কিনছে? মোবাইল একটা যে পাল্টাইছে। আপনি দেখছেন নি বন্দুকটি কোনোদিন? আমরা ছেলে যে বাড়িতে না রাখছে আমার ঘরে রাখছে। তখন তুমি না করছো না যে মিডিয়াটা? আমি একদম গাল দিছি। তবু মাছের যদি শুনলে বেজা হইব কইয়া আমি তবু মাছের করে কইছে না রে। আপনার নাম কি? বলকান্ত। তারা কোন জায়গাতে বন্দুকটা কিনে আনছে? আমার গ্রামে। ওই কোন গ্রাম? গ্রামের নাম কি? নগরাই। নগরাই। দুইটা বন্দুক কিনে আনছো?
দুইটা বন্দুক কিনছো না? ওখানে তো মন্দির চৌকাতে হ্যাঁ ওই সুশীল কুমার থেকে সুশীল কুমার থেকে কিনছে? হ্যাঁ। কত করে কিনছো তুমি? 250 মোবাইল দিয়ে হ্যাঁ মোবাইল দিয়ে বেচারকে এই বন্দুক দিয়ে মানুষ মারা তুমি জানো নি? বাংলাদেশে ওদিন- মৌসুম জং ওই দিন তো গুলি করছে কে, তুমি নি করছে? মৌসুম জং নেই রয়েছে ওই দিন গুলি করছে কে, তুমি নি করছে? মৌসুম জন ইন্দ্র কেন মৌসুম জং তুমি করছে না গুলি? নাম কবাতে হ্যাঁ করছে? করছে তুমি করছে? তুমি গুলি করছে? তুমি জানো না গুলি করলে তারা মরবো? এটা তুই নাম দিল মৌসুম জং দিল তোমার নাম কি তা? তোমার নাম কি? জিতেন জিতেন মৌসুম মলসুম। বয়স কত তোমার, কইতে পারেনি? বয়স 16 এই বয়সে